पुष्प बाड़ी एक पेने दिए সেই ফাঁকে আমরা রাম নাম করি নি কেমন জয় জয় রাম সীতা জয় জয় রাম সীতা এই যজ্ঞের মধ্যে আজকে কিন্তু আমরা সবাই এখন মহাদেবের বদনে রাম নাম শ্রবণ করছি। সেই মহাদেবের দ্বারা আজকে যে প্রতিষ্ঠি যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে তার দ্বারা এই ঋষ্যশৃঙ্গ মহামুনিকে দিয়ে যজ্ঞ আরম্ভ হচ্ছে। এবারে সেরকম কোনো মনের বাসনা যদি থাকে, কোনো অপক্রক মা কিংবা কেউ থাকেন, তাহলে এসে এখানে যজ্ঞে পুষ্প দিয়ে মনের বাসনা বৃন্দা দেবীর কাছে সমর্পণ করতে পারে। এটুকু বলে দিলাম, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুষ্পটা দেবেন যখন হাতে রাখবেন বলবো, যখন দেওয়ার কথা বলবো বৃন্দা দেবীকে, তখন পূর্ণ আহুতির মন্ত্র বলা হবে, তখন ওখানে পুষ্পটি বৃন্দা মার কাছে সমর্পণ করবেন এবং প্রণাম সেবা দেবেন, চলে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা তো অবশ্যই দেবেন। হ্যাঁ 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 হ্যাঁ, এই যোগ जय जय श्री रामचंद्र की, जय जय अयोध्यावासी की, जय जय पवन पुत्र हनुमान की, जय जय सकल देवता मंडली की, जय जय सकल भक्त मंडली की। এবার পুষ্প
पापहं पापकर्मः पापात्मा पापसंभव त्राहि मां पुण्डरीकाक्ष सर्वपापहर हरि सर्वपापहर हरि सर्वपापहर हरि। चतुर्वदन पद्मस्थ चतुर्वेद कुटुम्बिनी द्विजानुष्ठेय सत्कर्म साक्षिणे ब्रह्मणे नमः। चतुर्वेद पद्मस्थ चतुर्वेद कुटुम्बिने द्विजानुष्ठेय सत्कर्माणे साक्षिणे ब्रह्मणे नमः। ओम प्रजापतये स्वाहा ओम प्रजापतये स्वाहा ओम प्रजापतये स्वाहा। এবার যজ্ঞকুণ্ডে ঋষিগণ অগ্নি আহ্বান করেছিলেন, এবার স্থাপন করলেন মানে অগ্নি সংযোগ করলেন। ও অগ্নি প্রজ্বলিতং বন্দে জাতো বেদং হুতাশনম সুবর্ণ বর্ণ অমলং সম্মিধং বিশ্বতমুখং তমগ্নি সর্বভূতানাং অন্তশ্চরসি পাবক সাক্ষিতং পুণ্যং পাপানাং ধনঞ্জয় নমস্তুতে ধনঞ্জয় নমস্তুতে ধনঞ্জয় নমস্তুতে। এটা সম্পূর্ণ আহুতি প্রদান করা হবে। ফুল নিন, আর যাদের কাছে ফুল নেই আপনারা কামনা করতে চান মনফুল দিয়ে ওই ভগবান যে যজ্ঞ হচ্ছে তাতে মনে মনে আহুতি প্রদান করবেন। মনে দেওয়াটাই সবথেকে বড়। তাই আপনারা যদি কেউ মনে করেন ওখান থেকেও দিতে পারেন। জয় জয় শ্রীরাম। সম্পূর্ণ আহুতি পূর্ণ আহুতি। দেবকী সুত গোবিন্দ বাসুদেব
जगतपते देहि मे तनयं कृष्ण तामहं शरणागत ॐ आ ह्रीं क्रों पुत्रं कुरु कुरु स्वाहा ॐ आ ह्रीं क्रों पुत्रं कुरु कुरु स्वाहा ॐ आ ह्रीं क्रों पुत्रं कुरु कुरु स्वाहा 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 दिनগুলো দিয়ে प्रणाम सेवा करो जय जय श्री राम दैववाणी हलो विष्णु जन्मे रावणेर करिते संहार विष्णु जन्मे रावणेर करिते संहार विष्णु जन्मे रावणेर करिते संहार। नमस्कार श्रद्धेय পরিবারের পক্ষ থেকে তার পক্ষ থেকে শ্রীমতী রাধা রানী গতবারে এসেছিলেন। ভগবানের রাতুল চরণে আমি প্রার্থনা করেছিলাম তার জন্যে রাধা রানী এবং তার সম্প্রদায়ের যেন যাত্রাপথ শুভ হয়, কুসুমাস্তীর্ণ হয়, কণ্টক মুক্ত হয়। তাই তাদের পক্ষকে এবং যারা উপস্থিত হয়েছেন দয়া করে সকলেরকে হরিপদবাবুর পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধা নিবেদন করি, আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি। তিনি যেই মহান যজ্ঞ আরম্ভ করেছেন কয়দিন ব্যাপী চলবে এটা তার অন্তরের বাসনা। মধ্যপথে কোনো অসুবিধা হয়ে যেতেও পারে, কিন্তু তার মাঙ্গলিক অনুষ্ঠান চলছে এবং চলবে। এই মাঙ্গলিক অনুষ্ঠানগুলিতে সত্য গুণাশ্রয়ী সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, মহান ধর্মগ্রন্থ ভাগবত পাঠ তার বাড়িতে নিজ কক্ষে পরিবারের উন্নতিকল্পে তিনি পাঠ করার ব্যবস্থা করেছেন মহান পবিত্র পাঠক মহাদেব দাস অধিকারী মহোদয় কর্তৃক তা চলছে। সেই পাঠ যখন সন্ধ্যাকালে সমাপন হয় তারই সমাপনান্তে এবং সেই ভাগবত ধর্মগ্রন্থকে মূল সার করে পুরাণের যে সার, শ্রীকৃষ্ণের রাসযাত্রা পুরাণের সার, শ্রীকৃষ্ণ লীলা তত্ত্ব করহে সুখ পারাবার গতকাল পরিবেশন হয়ে গেছে। আজ হচ্ছে রামায়ণ গান। এটা রামায়ণ গান নয়, রাম রসায়ন। ভারতবর্ষের শ্রেষ্ঠ ধর্মকাব্য, মহাকাব্য, বিশ্বের বুকে যা পরিচিত মহাভারত এবং রামায়ণ, সেই দুটোকেই অবলম্বন করে আজ তার গান। তাই রাম রসায়ন, এই রাম রসায়নটা যে রাধারানী ধরে রেখেছেন এর জন্য আমার অন্তর থেকে অজস্র ধন্যবাদ। এ কারণে রাম রসায়ন নামটা উঠে গেছে, আপনারা অনেকে জানেন। রাম রসায়ন সৃষ্টি করেছিলেন
মহৎ গুণশ্রেয়ী ব্যক্তি, অনাথ বন্ধু দাসাধিকারী, তিনি সর্বশ্রেষ্ঠ। এত অঞ্চলের অনেকেই বর্ষিয়ান যারা আছেন তাদের জানেন, তাঁরও ইনি শিষ্যা। এবং তেঠিবাড়ি গ্রামে শরৎ দাস মহাশয়কেও আপনারা অনেকে জানতেন, তিনিও রাম রসায়ন গান পরিবেশন করে গেছেন, আমার নিজ কর্ণে শোনা আছে। তিনি তার যোগ্যতম শিষ্যা রাধারানী। তিনি যেই শিল্পটা পরিবেশন করছেন, যখন তখন যেখানে যিনি ডাকেন, বিত্তশালী ব্যক্তি যারা আছেন তারা যখন ডাকেন, তিনি তার হরিকথা তারও একটা পালা রাখেন, রাম রসায়নের কথাও পালা রাখেন। তাই তিনি রেখেছেন, গতবারেও করেছেন, আজও করলেন। আমি অজস্র ধন্যবাদ জ্ঞাপন করি আমার ছোট ভাই, আমার আত্মীয়, তেঠিবাড়ি গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব রবীন দাস মহাশয় যে কথাটি বলেছেন সেটা আপনারা সকল শ্রবণ করেছেন। সেই অনুযায়ী আপনারা অপেক্ষা করে যাবেন, গান শুনবেন, গান ও সমাপনান্তে। কারণ একটা বিধিনিষেধের ব্যাপার আছে, করোনার ত্রাস, সরকারের বিধিনিষেধের ফাঁস, অন্যান্য ব্যাপারগুলি আছে, সেটিকেও মাথায় রাখতে হবে। তাই আমি রাধারানীকে বলছি তৎপরতার সঙ্গে ঠিক 10টার পরেই যেন বিষয়টি সমাপন হয়। নমস্কার, প্রণাম এবং রাধারানীর সম্প্রদায়কে আলাদা করে নমস্কার। যজ্ঞর পূর্ণাহুতি দেওয়া হয়ে গেছে, এবার প্রভুকে নিয়ে এসে এখানেই বিষয় আমরা আর বেশিক্ষণ বাড়াবো না, এখানেই মিলন করে দেব। কারণ আজকে যে বাবু এতক্ষণ কথা বললেন, আমার অবশ্যই নাম জানা নেই, আপনারা জানেন উনি যে সম্মানে আমাকে সম্মানিত করছেন বা এত কথা বলছেন, সে সম্মানের এতটুকু অধিকারী আমি আপনাদের চরণে রেণু মাত্র, ধূলিকণা মাত্র, একদম সত্যি কথা। আর তাছাড়া মানে এই যে আসরে উঠে আপনাদের শ্রীচরণে কিছু কৃষ্ণ কথা, রাম কথা, ভগবানের কথা যে আস্বাদন করা, তার তো আমার কিঞ্চিত ক্ষমতা নেই। তাই আপনারা আশীর্বাদ করুন, যেন আপনাদের আশীর্বাদ বলে, নিজের তো কোনো কর্মফল নেই, আপনাদের আশীর্বাদে যদি আপনাদের চরণ তীর্থে বারবার এসে এমন করে মধুময় রাম কথা, হরি কথা শ্রবণ করাতে পারি, নিজেকে ধন্য বলে মনে করবো। আপনারা আশীর্বাদ। গানের শেষে কেউ চলে যাবেন না, কারণ রাধারানীর এই যে মেয়েটি করতাল বাজাচ্ছে, ও হচ্ছে রাধারানীর মেয়ে। ইনি হচ্ছে রাধারানীর স্বামী, আমাদের জামাইবাবু। ইনি হচ্ছে রাধারানীর ছেলে। তাই আমাদের চিত্তদা এই গ্রুপকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আর একটি কথা বলি, ছেলে মেয়ে দারুণ বাউল গান ভালো গায়, তাই দুটো বাউল গান করবে। আপনারা একটু গানের শেষে ধৈর্য ধরে বসবেন, ওরা বাউল গান একটা পরিবেশন করবে। যজ্ঞ হইতে উঠে চলো বিষ্ণুর আকৃতি, ঋষ্যশৃঙ্গ মহামুনি তাতে দিলেন ফল দুটি, অন্ধকের ফল দুটি দিয়ে তাতে আবার কাটি দিয়ে ভালো করে মিশ্রিত করলেন। মিশ্রিত করে রাজা দশরথের হাতে তুলে দিয়ে বললেন, দশরথ এই মুহূর্তে তুমি অন্তঃপুরে গিয়ে তোমার রানীদেরকে ভক্ষণ করো। দশরথ সেই চরু নিয়ে 2 ভাগ করলেন। কেন না, অন্তঃপুরে কৌশল্যা আর কৈকেয়ী দুজনে দাঁড়িয়ে রয়েছে। তা রাজা একজনকে কি করে দেবেন, দুজন দাঁড়িয়ে রয়েছে, তাই দুজনকে 2 ভাগ দিয়ে বললেন, তোমরা এটা সেবা করে নাও, ভক্ষণ করো। এই বলে রাজা যখন অন্তঃপুর থেকে বাইরে চলে গেলেন, তখন সুমিত্রা রানী ছুটতে ছুটতে এসে বলছে, দিদি দিদি, এমন কোন শুভ বস্তু রাজা আপনাদেরকে দান করলেন, আমাকে বঞ্চিত করলেন। কৈকেয়ী বলার আগে কৌশল্যা এসে জড়িয়ে ধরে বলেছে, বোন আমাদের যা হবে 3 জন, আমরা 3 বোন একসঙ্গে ভাগ করে খাবো। নে আমার ভাগ থেকে তোকে 1 ভাগ দিচ্ছি, তুই খা। দিদি তুমি আশীর্বাদ করো, দিদি এই চরু দেওয়ার আশীর্বাদ করো, যেন আমার পুত্র হলে তোমার পুত্রের দাস হয়ে থাকতে পারে। না বোন, এমন কথা বলবো
আমি আমার কর্তব্য করেছি, যা করবার যা করবার ভগবানই করবেন। এবার কইকেই বলছে আমি তোকে দিতে পারি এক ভাগ, গোপনে ডেকে বলছে তাহলে দাও দিদি। না 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 এরকম করে দেব না, আগে শর্ত করো। শর্ত? কি শর্ত দিদি? আমরা তো তিন যায় এতে শর্তের কি আছে? আগে শর্ত কর, তোর পুত্র হলে আমার পুত্রের সঙ্গ ছাড়া হবে না, আমার পুত্রের সঙ্গী ছাড়া অন্য কারো সঙ্গী হবে না। বলে বেশ দিদি, আমার পুত্র হলে তোমার পুত্রের সঙ্গী হবে। বেশ তাহলে আমি তোকে এক ভাগ দিচ্ছি। এই বলে কৌশল্যা কইকেই তাদের ভাগ থেকে এক এক ভাগ সুমিত্রাকে দিলেন। তাহলে সুমিত্রা ক ভাগ পেল না? দু ভাগ। তাহলে সুমিত্রা মায়ের গর্ভে কে জন্ম নিলেন? কে? বুঝে যাচ্ছে তো? লক্ষ্মণ আর শত্রুঘ্ন। আর কইকেয়ীর গর্ভে জন্ম নিলেন ভরত, কৌশল্যা মায়ের গর্ভে জন্ম নিলেন ভগবান শ্রীরামচন্দ্র। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে না যে ভগবান তো চার ভাগে বিভক্ত হয়ে, তার রামচন্দ্রকে ভগবান বললাম, ওই ভরতকে তো বললাম না, শত্রুঘ্নকে বললাম না, লক্ষ্মণকে তো বলা হলো না, কি মা? বিষ্ণু যে চার ভাগ হয়েছিলেন জানেন? কোন কোন বিষ্ণু? এর সূত্র কিন্তু সত্য থেকে ত্রেতা, ত্রেতা থেকে দাপর, দাপর থেকে কলি পর্যন্ত বিস্তৃত। এটা জানলে ভালো লাগবে। যখন আপনারা অন্য কোনো কীর্তন গানের মধ্যে যখন দাপর লীলা আস্বাদন করবেন তখন ভালো লাগবে। এই চার বিষ্ণুকে না বাসুদেব মনে থাকবে তো? কালকে কিন্তু আমি আপনাদের এখানে থাকবো, দেখা হলে কিন্তু জিজ্ঞাসা করবো। বাসুদেব, সংকর্ষণ, তৃতীয় প্রদ্যুম্ন, চতুর্থে অনিরুদ্ধ। আস্তে কি বললাম? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই চার বিষ্ণু। তা ভগবান রাম কি হলেন? ওই বাসুদেব প্রথম, ভরত হলেন না, এখানে ভরত কিন্তু প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন যিনি বিষ্ণু, বিষ্ণুর যে তৃতীয় ভাগের বিষ্ণু, সেই প্রদ্যুম্ন হলেন ভরত, আর সংকর্ষণ হলেন লক্ষ্মণ। একটি বাবার যদি চারটি সন্তান হয়, তাহলে বাবার মৃত্যুর পরে শ্রাদ্ধের অধিকারী কি হয়? বড়। বড় না হলে বলে হয়, বড় না থাকলে কনিষ্ঠ। কনিষ্ঠকে মানে ওই চারজনের একটা লাস্ট যে সেই না না, বড়র পরে মেজো যাকে আমরা বলি সেই হলো কনিষ্ঠ শাস্ত্রীয় বিধান অনুসারে। আর সব শাস্ত্রে উল্লেখিত শাস্ত্রীয় নিয়ম অনুসারে কামজ বলা হয়। বড়র পর ছোট সেই শাস্ত্রের অধিকারী, শ্রাদ্ধের অধিকারী। বাসুদেব রাম, সংকর্ষণ তো ভরত হতেন, ভরত মেজো, কিন্তু না, সংকর্ষণ হলেন লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলেন ভরত, আর অনিরুদ্ধ হলেন শত্রুঘ্ন। জয় জয় শ্রীরামচন্দ্র কি। মানে থাকবে তো? কালকে কিন্তু হবে ওই কলতলা। তাহলে এইভাবে ভগবান শ্রীরামচন্দ্র চার অংশে এসে প্রকাশ হলেন। কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা দেবী কোল আলো করে জন্মগ্রহণ করলেন শুভক্ষণ, শুভ দিনে। আসুন আজকে আমরা সেই ছোট্ট প্রভু একটু খেলা দর্শন করে, একটা ভজনের মধ্যে একটা খেলা দর্শন করে আমরা এখানেই সমাপ্ত করব। সবাই কিন্তু তালি দেবেন, সবাই তালি দেবেন।
आहा ठुमका 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 आहा ठुमका ठुमका चलल रामचंद्र बाजत पैजनिया आहा ठुमका ছেলের পায়ে মল দিয়ে দিলে কেমন চলে দর্শন করছে খুব মজা আছে ওইগুলো কিন্তু আমার খুব ভালো লাগে হ্যাঁ সবাই দর্শন করলাম এবার সবাই নাম বলতে বলতে এখানে বিষয় সমাপন করব রাম শরণং গচ্ছামি রাম শরণং গচ্ছামি রাম শরণং গচ্ছামি जय जय राम सीताराम वाह जय जय राम सीताराम 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 दशरथ नंदन राजा सीता पावन सीताराम दशरथ नंदन
জয় জয়। আমি কিন্তু আগে এতটা জানতে পারিনি। জয় জয় রাধে, জয় জয় শ্রীরাম। আগত উপস্থিত সকল রাম নাম অনুরাগী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই গানটি করার পূর্বেই আপনাদের সবাকার আতুর রাঙা চরণে জানাই আমার মতো এক অধম শিশুর কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। এখন যে গানটি গাইব এটি কৃষ্ণ বিরহের গান। আপনারা শ্রবণ করবেন, যদি ভালো লাগে আর আপনাদের কাছে কিছু প্রার্থনা নেই, শুধু আশীর্বাদ করবেন যেন আপনাদের মতন ভক্তদের চরণে আমি সারা জীবনে আসতে পারি। যদি ভুল ত্রুটি করে থাকি তাহলে নিজের সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করবেন। গানটি যে গাইব এটি দ্বাপর যুগের কথা। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাবেন বলে মনস্থির করেছেন, কেন? কংস ধ্বংস করার জন্য। তখন কৃষ্ণ এক এক করে মা যশোমতী, তারপরে আর সবার কাছে অনুমতি নিলেন এবং সবশেষে এলেন রাধারানীর কাছে। রাধারানীর কাছে এসে বলছেন, প্রিয়ে, সবাই আমাকে অনুমতি দিল যাওয়ার জন্য, দয়া করে তুমি আমায় অনুমতি দাও, আমি মথুরা যাব। রাধারানী তখন বললেন, না না, এটা কি করে সম্ভব? তোমায় ছাড়া আমি বাঁচবো কেমন করে? তোমাকে এক পলক না দর্শন করলে আমার বাঁচা যায় না, তা তোমাকে ছেড়ে দিলে আমি বাঁচবো কেমন করে? তখন কৃষ্ণ রাধারানীকে সান্ত্বনা দিয়ে বলছে, প্রিয়ে, তুমি দুঃখ করো না, আমি তোমাকে কথা দিয়ে গেলাম, আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। তখন রাধারানী ভাবলেন, কৃষ্ণ তো শুধু আমার নয়, কৃষ্ণ জগতের সবার, তাই যখন বলছে কালকেই ফিরে আসবে তখন ছেড়ে দিই। রাধারানী তো আমার নাম বুঝে ভুল করে কৃষ্ণকে ছেড়ে দিলেন। কৃষ্ণ মথুরায় চলে গেল। কাল কাল করতে করতে বহু কাল কেটে গেল, রাধারানীর আর কাল এলো না। রাধারানী সেই পথে বসে রইলেন। জানেন, রাধারানী প্রতিদিন মালা বেঁধে রাখতেন, আমার পরার মধ্যে এই এলো বলে তাকে আমি ওই মালাটা পরাবো। এক এক দশা করতে করতে রাধারানী আমার দশম দশায় পৌঁছে গেলেন। ফুল চয়ন করার মতন অবস্থা ছিল না। তখন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পা, কর্তিকা সবাইকে ডেকে বলছে, সখী, তোরা আমায় কিছু ফুল চয়ন করে এনে দিবি, আমি আমার বধূর জন্য মালা বাঁধবো, কারণ বধূ যদি আসে বধূকে আমি কি দেব? জানা রে তোরা। সখীরা আমার কাঁদতে কাঁদতে এক একটা ফুল চয়ন করে এনে দিলেন রাধারানীকে। রাধারানী আমার এক এক ফুলের সঙ্গে আরেকটা ফুল সংযোগ করছেন কৃষ্ণ নামের দ্বারা। দেখলেন সেই চয়ন করা ফুলের মধ্যে মধু চয়ন করতে এসেছে ভ্রমরা। ভ্রমরার সেই কালো রূপটা দেখে আমার কৃষ্ণের কথা মনে পড়ে গেল। তখন ভ্রমরার প্রতি অভিমান, কৃষ্ণের প্রতি অভিমানে ভ্রমরাকে বলছে, ভ্রমরা রে, দেখলিস তো বধূ আমার কাল আসবে বলে আর এলো না, জানি না বধূ আমার কত দূরে। দেখ, আমার তো এই দশা, কিন্তু তুই তো বহু দেশে দেশে উড়ে বেড়াস। শোন, আমার একটা উপকার করবে রে, বধূর কাছে গিয়ে আমার এই কথা বলবি।